ছেলে করে প্রত্যেকটা ছেলের কাছে ফোন তো দেয় আপনার কাছে। ফোন দিয়ে কবেন কি বাবা আমার একটু কথা শোনেন। প্রথম নম্বর বলবেন যে বাবা তুমি আমাকে টাকা দাও, খাওন দাও বা খোঁজ খবর রাখো, এতে আমি অনেক খুশি। কিন্তু আরো বেশি খুশি হম তুমি যতদিন বাইসা থাও যদি আমার লগে এই কথাটা ওয়াদাবদ্ধ করতে পারো যে মা আমি যতদিন বাইসা থাই এক ওয়াক্ত নামাজও আমি ত্যাগ করুম না। কথা বোঝেন না? এটা করে প্রত্যেকটা ছেলের কাছে এই জিনিসটা আপনি বলবেন। নাম্বার এক। আর একটু কথা বলেন। নাম্বার এক। আর দ্বিতীয় নম্বর করবেন কি করতে পারেন, বলবেন যে বাবা তুমি যখন অবসর পাও তখন দেখা গেছে কি কোরআন তেলাওয়াতটা শুনবা। প্রত্যেকটা অক্ষর কিন্তু 10 মিনিট নাকি, এবং 5 ওয়াক্ত নামাজটা কিন্তু পড়বে। ঠিক আছে? এটা না। আর আপনি কি করবেন কইতে পারেন, আপনি তো আমার মনে হয় অনেক কোনো কাজ নাই, তখন দেখছেন কি আপনি ইয়া করবেন এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সব সময় পড়তেই থাকবেন। আমি আল্লাহর রহমতে আপনাকে দোয়া করতে আল্লাহ তুমি তৌফিক দাও। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আল্লাহ তুমি রাসূলুল্লাহ দিয়া জি 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 আল্লাহ তুমি সবসময় আর সবসময় খতম লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাপার কি করতে পারেন। আগে এমনি শোনেন, আমি হাদিসে পড়ছি কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যদি মারা যায় তার জন্য কিন্তু জান্নাত। হাদিসের শেষ অংশ আছে বলছে এন্দাল আখিরাতুল কালেমাতুল এন্দাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাকুল জান্নাহ। যে ব্যক্তি সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে চলে গেছে। আপনি এই কাজটা একটু করবেন সব সময়। আর ওই ছেলে করে বলবেনই। আর ওই যে ছেলে গো আবার নাতি নুতি আছে না, মানে ফুলান চাউন আছে না, এগারো করবেন যে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, মেয়েরা পর্দার মধ্যে থাকবা, ফুলানের সাথে ফোনে মনে বিভিন্ন জায়গায় কথাবার্তা বলবা না। এই কথাটা কিন্তু বলবেন না, একটু বলবেন। আমাদের দায়িত্ব আপনি বলতে থাকবেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ না, হ্যাঁ ওটা তো আল্লাহ পাকই দেখবে। তারপর আপনি চেষ্টা করবেন বলার জন্য। আল্লাহ পাক আপনারা আমার সবাই ওই কাজগুলো করে তৌফিক দান করুক। সবসময় লা ইলাহা পড়ুম, তারপর কুল আযমিন নাস, কুল আযম বিল ফালাক, কুল আল্লাহ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সারাদিনই আমরা কিন্তু পড়তে পারি। অথবা বসে বসে কি করি ওই বাড়ির কাহিনী, ওই বাড়ির গল্প গুজব, কিচ্ছা কাহিনী, তারপর গীবত, এগুলো আমরা বলতেছি। এগুলো বলা যাইব না, এগুলো তো বাইসা থাকতে হবে। আল্লাহ তৌফিক দেখ। আমিন। লা ইলাহা